গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমি আমাদের বসার ঘরটাকে কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর দেখো, আমি কিন্তু আগে অনেকটা কাজ করে নিয়েছি, ঝোল ঝাড়ে নিয়েছি, জানাগুলো ঝেড়ে নিয়েছি, সোফার কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো কেচে নিয়েছি, তারপর পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, ওগুলো কাচবো, সবটাই দেখতে পাবে। আর অনেকটা কাজ এগিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম। এখানে দেখো অনেকগুলো ফটো আছে, এই ফটোগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে গেছে, তার জন্য ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এগুলোকে কী বলো তো, ভেজা কাপড় দিয়ে মুছলে না খারাপ হয়ে যাবে, তাই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সুন্দর করে কিন্তু আমি কেচে কুচে ঝেড়ে পুছে আজকে এই রুমটাকে, মানে বসার ঘরটাকে, এটাই আমাদের বসার ঘর, এখানেই আমাদের ডাইনিং টেবিল, মানে এখানেই আমরা খাই। ছোট জায়গার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, তোমরা বোঝোই যাদের ছোট জায়গা আছে, সব কিছু কিন্তু একটা জায়গার মধ্যে কিন্তু। আর গ্রামে কী বলো তো, গ্রামে তো অনেকটা জায়গা থাকে, আর তার জন্য সোফার মানে ডাইনিং টেবিল আলাদা ঘরে থাকে, সোফার ঘরে মানে মানে বসার ঘর আলাদা থাকে। আর আমাদের টাউনে শহরে এসব তো থাকে না, কেন থাকে যাদের বড় বড় জায়গা তাদের থাকে, আমাদের তো ছোটো জায়গার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়, ওভাবে কিন্তু থাকতে হয়। তার জন্য এখানেই সোফা, এখানে আমাদের ডাইনিং টেবিল রাখা হয়, ওখানেই টিভি, এভাবে চলে, কিন্তু ভালো লাগে। পরিষ্কার করে রাখলে, ছোট জায়গার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু ভালো লাগে। ছোট জায়গা যত হোক, নিজের উপর সব কিছু না, তুমি যেরকমভাবে সাজিয়ে রাখবে সেরকম সুন্দর লাগবে। হাজার বড় জায়গা হোক, তুমি যদি অগোছালো করে রাখো সেটা কিন্তু ভালো লাগবে না। আর আমরা যখন দিল্লিতে গেছিলাম তখন কিন্তু ওয়ালে ফ্লাওয়ার্স এগুলো নিয়েছিলাম, ওগুলোতেও ধুলো পড়ে গেছে, খুব একটা ধুলো পড়েনি, তাও যে ঝাড়ছি মুছছি, সব তো ডিপ ক্লিনিং করছি, তার জন্য একটু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। আর এই যে এটা দেখছো মুছছি, এগুলো কিন্তু আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল। কারণ কি বলো তো, আমি তো থাকলে, মেয়ে থাকলে তো করতে দেয় না, এখন যে বাড়িতে এসে একটা কাজও কিন্তু করতে দেয় না। যখন আমি ছিলাম না তখন কিন্তু মাগুলো মা বসে বসে বানিয়েছিল, সারাদিন কী করবে একা একাই বসে বসে, তার জন্য কিন্তু মা এগুলো কী সুন্দর করে বানিয়েছে, তাই না? মা কিন্তু অনেক কিছুই বানাতে পারে, ওই যে সময়ের অভাবে হয় না, সময় যে কোথায় দিক দিয়ে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। একটা বাড়িতে বাচ্চা থাকলে মানে ওর মুখে দিকে থাকতে, ওর সঙ্গে থাকতে সারাদিন কোথায় চলে যায় বোঝাই যায় না, তার জন্যে কিন্তু আর হয়ে ওঠে না। হয়ে উঠলেও কী বলো তো, আমার মেয়ে যখন না, মেয়ে বলছি কেন, আমার শাশুড়ি যখনই সেলাইয়ে বসবে, কিছু করতে বসবে, তখনই কিন্তু ও চলে যাবে। যে কোনো কাজ করলেও জানে বসা একটা খুব একটা পছন্দ করে, ওর সঙ্গে সারাদিন খেলো, হাসো, খেলো, এসব করলে কিন্তু ওর খুব ভালো। ছোটো বাচ্চা তো বুঝতেই পারো। আর এদিকে আমি কিন্তু ডাইনিং টেবিলেতে ভালো করে মুছে নিচ্ছি, কারণ কি ডাইনিং টেবিলেতে এমনি তো খাবার খাই না, আমরা নিচে বসেই খাই, আমরা তো বাঙালি, যদি ভালোভাবে বসে যদি না খাই, ডাইনিং টেবিলে খেয়ে মনে হয় পোষায় না, এটা মনে হয় সব বাঙালিদের মধ্যেই, শুধু আমরা না। আর এখন কি মেয়ের জন্যও খায় না, মেয়ে এখন খেতে শিখেছে, ওই জন্য কি বলে ওকে নিয়ে খেতে বসি, ও নিজের হাতে দুই একটা যেটাই খাক, একটা দুটো গেলেও কিন্তু নিজের হাতে খাচ্ছে, এই খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে, তার জন্য কিন্তু ওকে আমাদের সঙ্গে নিয়েই বসে খাওয়াই, নিচে বসে, তার জন্য আমি ডাইনিং টেবিলে আর খেতে বসি না। আর ডাইনিং টেবিলে খেতে বসলে কি বলো তো, ও উপরে উঠে যাবে, আর তোমরা দেখতেই পাচ্ছিলে অনেক ওখানে ফুল টুল রাখা আছে, ওগুলো তো শখের জন্য রেখেছি, কি বলে, আর ভালোও লাগে। আর ও উঠে যাবে, উঠে গিয়ে ভাত তো খাবে না, শুধু ওই সব দুষ্টুমি করবে আর খেতে চাইবে না, তার জন্য কিন্তু আমরা এখন ডাইনিং টেবিলে বসি না, ওই জন্য ডাইনিং টেবিলটা রাখা হয়েছে শখ। আগে আমাদের ছিল না, আগে প্লাস্টিকে ছিল, এখন অনেক 3-4 বছর হয়ে গেছে কিনেছি। আর কি বলো তো, ওর সঙ্গে চেয়ারও কিনেছিলাম, কিন্তু চেয়ারগুলো আমাদের পছন্দ হয়নি, জন্য আবার ফেরত করে দিয়েছিলাম, তার জন্য আর পরে আর চেয়ার কেনা হয়নি, কিনবো ধীরে ধীরে। আর সচরাচর আমরা খাই না, লোকজন যদি যখন আসে তখনই কিন্তু খাওয়া হয়, আমরা খাই না, নিচে বসেই খাই, নিচে বসে খাওয়ার মজাই আলাদা। আর এখানে টিভির এই জায়গাটাও মুছে নিয়েছি, পেছনটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর ঝুল পড়েছে পেছনটা, টিভির পেছনটা, আর সেটাই ভালো করে
ধুলো পড়েছিল, ভালো করে মুছে নিয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে। তখন সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখানে চলে আসলাম আবারও গোছাতে, মানে একটার পর একটা গুছিয়ে চলেছি। আর আজকে রান্নাবাড়ি নেই জন্য অনেকটাই হালকা, তার মধ্যে আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, জানি গোছাতে অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য সকাল 6টা থেকে কিন্তু লেগে পড়েছে। মেয়ে অনেক 8:30টার সময় উঠেছিল জন্য তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছিলো। আর ও যদি থাকে তাহলে কিন্তু ওকে একবার খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো এই করতে করতে না আমার অনেকটা টাইম লেগে যায়। তখন কিন্তু সারাদিনে হয়ে যায়, তুমি বুঝতেই পারছো এতটা বড় ঘর, আর জানালা দরজা সব কিছু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা, সেগুলোকে কাচা ধোয়া অনেকটাই কিন্তু টাইম লেগে যায়। তার জন্য কিন্তু ও ঘুমাচ্ছিল, আমি তার জন্য ও ঘুমাক। আর কি বলো তো, আমি যদি উঠে আসি ও না ঠিক কোনো না কোনোভাবে জানতে পারে। আর ওর বাবা ছিল জন্য অতটাও জানতে পারেনি, মানে ওর কাছে কাউকে না কাউকে থাকতে পারবে। আর এই শোকেসটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই শোকেসটাতে আগে কত ভর্তি জিনিস ছিল। আমার মেয়ে প্রত্যেক দিন একটা একটা করে জিনিস নেয় আর ভেঙে ফেলে, আর ওই জন্য কিছুই রাখা হয়নি। কোথায় যে কী জিনিস রেখেছে জানি না, মানে সব ভেঙেই গেছে। একটা হয়তো জিনিস ছিল, ওটা সেদিনকে দেখছি ভাঙা টেবিলের উপর রাখা আছে, ডাইনিং টেবিলে। তার জন্য ভাবে কোনো জিনিসই রাখানো থাক, ও যতদিনে না একটু বুঝতে শিখেছে ততদিনে আর রাখা নয়। শুধু শুধু জিনিসগুলো ভেঙে তো কোনো লাভ নেই। সুন্দর সুন্দর অনেক শোপিস ছিল অনেক, তার জন্য উপরে কিন্তু দেখতে পেলে এর উপরটাতে কিন্তু তুলে রেখেছিলাম। আর ওদিকে জানালা দরজা গ্রিল টিলগুলো মোছা হয়ে গেছে। একটু করে কাজ করছি, একটু করে মেয়েকে সামলাচ্ছি, আবার একটু করে কিন্তু লেগে পড়ছি কাজে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা দরজাতে কি সাদা, তো সাদার জন্য কিন্তু কালো পড়ে আছে, আর তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে। দেখো মুছছি তো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো যে কোনো জিনিসই তুমি যদি পরিষ্কার করে রাখো দেখতে কিন্তু আলাদাই সুন্দর লাগে, তাই না? দেখো কেমন কালো কুটি হয়ে গেছিলো, আমি মুছছি আর দেখো কী সুন্দর হয়ে গেল না দেখতে। দেখো যেমনই জিনিস হোক না কেন তুমি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো সেটাকেই দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এখানে টি টেবিলটাকে মুছছি, আর আমার মেয়ে তো এখানে বসে পড়েছে, এতক্ষণ ধরে ক্যামেরার পেছনে ছিল, মানে ক্যামেরাটা আমি বলছি বাবা তুমি নাড়িস না দেখছো কী যে দুষ্টু করে না আমাকে। আমি বলছি বাবা আমাকে দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ হ্যাঁ, একটু করে কথা বলতে শিখেছে, আদো আদো কথা বলতে শিখেছে। ও কথা শোনার জন্যই কিন্তু ওর সাথে লাগতেই থাকে কেউ না কেউ, আর সারাদিন কিছু না কিছু বলতেই থাকে। কী যে কথা বলে, মানে সারাদিন মুখ দিয়ে ফুল ফোটে, এত কথা বলে এখনই তো ভালো করে কথা বলতেই শিখিনি, তাতেই প্রশ্ন কত। আর আমি মুছি, আর ওখানে কিন্তু মেয়ে ওখানে দুষ্টুমি করছে। আর আমি বলছি বাবা দুষ্টুমি করে না, কিন্তু ভয় ওর ভয় টয় কোথায় থেকে আবার ভয় আসবে, বাড়িতে তো কেউ নেই, ও আর আমি একাই আছি। আর মা একটু পাশের বাড়িতে গেছে, পূজা হচ্ছিলো সেখানে গেছে, ওখানে একবার মেয়ে যাচ্ছে, আবার বাড়ি এসে আবার ওখানে যাচ্ছে, এই করতে করতে কিন্তু আমার কাজটাও হয়ে গেছিলো 12টার মধ্যে। তারপরে কিন্তু আবার ওদের বাড়িতে গেছিলাম, বা তার জন্য একটু তাড়াহুড়োও করছি, এক জায়গায় যাব, পুজো হচ্ছে, কিন্তু কাজের পরে পারিনি, তার জন্য আর যাওয়া হয়নি। আগে তো যে কাজে লেগেছি সেই কাজটাকে সম্পূর্ণ করতে হবে, তারপরে তো যাওয়ার, তাই না? আমি ভেবেই নিয়েছি আজকে এই কাজটা করেই ছাড়বো, তা নাহলে কিন্তু পুজো চলে আসে আর হচ্ছেও না। আর এইদিকে কিন্তু সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছাদে চলে এসেছি। আর এদিকে সোফার কাপড়গুলো সবগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু মেলে দিয়েছি, আর ওগুলো শুকিয়ে গেছে। আজকে রোদটা কিন্তু প্রচুর বেরিয়েছিল, তার জন্য আগে এগুলো 8:30টার সময় মেলে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে, এগুলো এখন তুলবো। আর এই যে কেচেছিলাম, যেগুলো হাত দিয়ে কেচেছিলাম, কী বলে পর্দা, তো মেশিনে দিলে এই যে রিংগুলো যে থাকে ওই রিংগুলো না পুরো মেশিনে দিলে ভেঙে যায়, তখন পুরো আলাদা একটা জিনিস নষ্ট হয়ে গেলে কেমন লাগে, তাই না? তার জন্য কষ্ট হলেও কিন্তু হাত দিয়ে কাচার চেষ্টা করি। আর মেশিন আমার মনে হয় না মেশিনে এত পরিষ্কার হয়, তুমি যে হাত দিয়ে যতটা ভালো পরিষ্কার হয় মেশিনে, হ্যাঁ মেশিনে পরিষ্কার হয় না এখানে হয়, আমি খুব একটা মেশিনে দিই না, যখন দেখছি কি খুব তাড়াহুড়ো পেরে উঠছি না তখনই কিন্তু মেশিনে দেওয়ার চেষ্টা করি, তা না হলে কিন্তু হাতেই চেষ্টা করি। আর মেশিনে অনেকটা জলেরও খরচ হয়ে যায়, তার জন্য কিন্তু দেই না, জল ইলেকট্রিক সব কিছুরই খরচ। এগুলো কিন্তু সব আমি হাত দিয়ে কেচেছি আর মেলেও দিচ্ছি ছাদে, এগুলো মেলে দিয়ে চান টান করে আবার ওদের বাড়িতে যাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিওটা যদি শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা তখন দেখতে চাইবে না, ওই জন্য একটু
যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি বলো তো, ভিডিও যদি বড় হয়ে যায় না, তোমরা তখন বোরিং হয়ে যাবে। আর এখন দেখো পুরো রাত হয়ে গেছে, এগুলো সোফার কাপড়গুলো বিছাবো, দেখো পুরো এলোমেলো হয়ে আছে, পুরো খালি খালি হয়ে আছে। এগুলো এখন বিছিয়ে টিছিয়ে এখন রাত 10:30 বাজে। 10:30টার সময় কিন্তু আজকে এগুলো করব। আজকে রান্নাটা ছিল না জন্য এগুলো কাজ করতে পেরেছি। রান্না থাকলেও আমি করতাম, রান্না ছিল না বলে যে করবো না তা না, রান্না থাকলেও করতাম। আর এগুলো তো সব কেচে দিয়েছি, তাই সুন্দর করে একটু বিছিয়ে নিই, পর্দা টর্দাগুলো লাগিয়ে নিলাম। সুন্দর করে পর্দা আগে লাগিয়ে নিয়েছি। তারপরে মাকে বললাম, মা তুমি এদিকে রাতের থালাগুলো একটু থালাগুলো মেজে রাখো, আমি এদিকে সোফার কাপড়গুলো গুছিয়ে রাখি। মাকে বললাম, মা তুমি করো ওখানে, আর আমি তাহলে আমি আসতে চেয়েছিলাম, মা বলছে না আমি মেজে নিই। তারপরে আমি সোফার কাপড়গুলো বিছিয়ে নিচ্ছি, আর মেয়ে এদিকে এসে দুষ্টুমি করতেই আছে। বাচ্চা নিয়ে বুঝতেই পারো কী রকম, একটা করছি তো আর একটা হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাবে ধীরে ধীরে। দেখো সোফার কাপড়গুলো সুন্দর করে যদি বিছিয়ে রাখি তাহলে আমার সকালের কাজটা অনেকটাই কম হবে। এই সোফার কাপড় বিছাতে কিন্তু অনেকটা টাইম লেগেছিলো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন লেগেছিলো। আর এতটা গরম ছিল না, প্রচণ্ড ঘেমেও যাচ্ছিলাম। আর এখানে দেখো মেয়েকে ঘুম পাড়ানোর জন্য ডাইপার পরে দিয়েছি, ও কিছুতেই ঘুমাবে না। তাও রাত 12টা তো বাজবে, ওর যে কোথায় এত ঘুম পাতা না। দেখছো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ওখানে নামিয়ে দিচ্ছি, গোছাচ্ছি, আর ও এসে আবার দেখছো কেমন উল্টা পাল্টা করে দিচ্ছে। সারাদিন না এই করে। এই সোফাটা যে আমি দিনের মধ্যে 4 থেকে 5 বার তারও বেশি মনে হয় গুছিয়ে রাখি। এতে দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই সোফাটা তো গোছানো হলো কোনো মতো করে। এখন এই সোফাটা আর একটা সোফা গোছাতে শুরু করব। এটাই তো লেগে গেল অনেকটা টাইম, আর পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি। এদিকে এই সোফাটা এখন গোছাবো, এই সোফাটাও গোছানো হয়ে গেছে। দেখো এখন কত সুন্দর লাগছে না দেখতে। সুন্দর করে বাড়িঘর তুমি যদি সাজিয়ে রাখো না, দেখতে একটা আলাদা নিজ থেকে নিজের মন থেকে শান্তি লাগে না, তাকালে যেন কি একটা আলাদা শান্তি মনে হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওগুলি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি কীভাবে আমার এই বসার ঘরটাকে পরিষ্কার করলাম, সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। আর আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই, টাটা।